একটা শিল্পীর জীবনে কলঙ্ক না থাকলে সে কলম ছোটাবে কিভাবে? একজন শিল্পী কলঙ্ক বয়ে বেড়ায় সারা জীবন, বয়ে বেড়ায় শিরায় শিরায় বিষ। এলোমেলো চুলে খুঁজতে থাকে তার অপূর্ণতা। একটা পোড়া হৃদয় নিয়ে জমা করে মদের বোতলগুলোয় অনেক পোড়া সিগারেটের টুকরো। ঝরে পড়া চুলগুলোকে জমিয়ে রাখে লক্ষ কোটি আবেগ। শেষে এক পড়ন্ত বিকেলে আগুন জ্বালায়, শেষ করে তার সব টুকিয়ে পাওয়া ভালোবাসাগুলো। জ্বালিয়ে দেয় সেই আগুনে তার ঝরে পড়া চুল, জ্বালিয়ে দেয় তার করা সমস্ত ভুল। বিশেষ একদিনে সে যায়, ফেলে আসা স্মৃতিগুলোতে সেই রাস্তার রেলিংগুলো ধরে কাঁদতে। বৃষ্টি সঙ্গ দেয়, তার সমস্ত চোখের জল ধুয়ে দেয়। সেখানে তৈরি হয় আরেক কাব্য, শুরু হয় নতুন নিয়ম। সে শিল্পী খায় না, ভাবে না কোনো কিছু, ঘুমোতে চায় কিন্তু পারে না। কারোর দোরগোড়ায় গিয়ে আর কড়া নাড়ে না, শুধু খোঁজে শান্তি। কিন্তু এই অশান্ত শহরে সেটাও খুঁজে পাওয়া যায় না। মানব বোমা নিয়ে পাল্টে ফেলে শর্ত, ফেটে পড়ে নিজের বানানো স্বপ্নে, কিন্তু সে কাঁদে না। তিলে তিলে তলিয়ে যায় এক বহুরূপীর সমুদ্রে, হারিয়ে ফেলতে চায় তার বানানো সমস্ত নৌকো। এভাবে দেখতে দেখতে বছর পার হয়ে যায়, বার্ধক্য আসে। সবাই জানে ওটা শিল্পীর বাড়ি। দূর থেকে সবাই হাসে, বাড়ির চারপাশে কাটে লক্ষণ রেখা। জীবন সঙ্গী হার মেনে চলে যায় নিরুদ্দেশে। তারপর একটা দিন আসে, শিল্পীকে আর কেউ খুঁজে পায় না। তারপর ছুটে আসে সমস্ত পৃথিবী, শিল্পীর লেখা বইগুলোকে নিয়ে ছড়িয়ে দেয় শহরে শহরে। সবাই গুণগান করে, কিন্তু হায়, কোথায় সেই শিল্পী? আসলে শিল্পী প্রাপ্তিযোগে বাঁচে না, বাঁচে শুধু কলঙ্ক নিয়ে।